নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়েছি এই দেখুন, এক বোঝা মূলো। এই মূলো দিয়ে আজকে আমি নারকেল দিয়ে ঘন্ট করে দেখাবো। তাই মূলো দিয়ে নারকেল দিয়ে ঘন্ট করে দেখাবো। আমি গাছতলায় বসে মূলোটা কেটে গ্রেট করে নিয়ে যাব, রান্নাঘরে গিয়ে দেখাবো কী কী উপকরণ নিয়েছি। প্রথমে আমি মূলোটা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মূলোগুলো আমি এইভাবে একটু বটির ইয়েতে ছাল ছাড়িয়ে নেব। এইভাবে সব মূলো কটা ছাল ছাড়িয়ে নেব, দিয়ে আমি জলে দিয়ে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মূলো বটির সাহায্যে এরকম ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মূলোগুলো গ্রেট করে নেব, সব মূলো কটা গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মূলো সব গ্রেট করে নিয়ে এসেছি এখানে, আর নুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি মূলো ঘন্ট করার জন্য। আর মূলো ঘন্ট করার জন্য এখানে উপকরণে নিয়ে নিয়েছি আমি এই যে নারকেল কোড়ানো, ঘি, ডালের বড়ি, চিনি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা বাটা, কালো জিরে, তেজপাতা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িটা আমি ভেজে নিচ্ছি। ওই তেলেই আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে। এবার আমি দিয়ে দেবো কুড়ানো নারকেলটা। কুড়ানো নারকেলটা একটু ভেজে নেব। নারকেলটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এই যে টমেটো কুচি। দিয়ে নারকেলের সঙ্গে একসঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গ্রেট করা মূলোটা। আমি একটু চেপে চেপে দেবো, মূলোর রসটা যাতে নিচে পড়ে যায়। দিয়ে আমি গ্রেট করা মূলোটা দিয়ে দিচ্ছি। মূলো সব দিয়ে দিয়েছি আমি, দিয়ে মশলার সঙ্গে মূলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। এই মূলো ঘন্ট যারা মূলো খেতে ভালো না বাসে, তারাও এই মূলো ঘন্ট পেলে এক থালা ভাত খেয়ে নেবে। মশলার সঙ্গে মূলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল। মূলোটা সেদ্ধ হওয়ার জন্য দেবো, বেশি জল দেবো না, তাহলে ভ্যাট ভ্যাট হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, মূলোটা সেদ্ধ হয়ে যায়। তুই বসেই কর, বসেই কর, আমি চলে আসছি। এই দেখুন বন্ধুরা, মূলোটা একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও মরে গেছে। এবার আমি দিয়ে দেবো ডালের বড়ি। ভেজে রাখা ডালের বড়ি দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, মূলো ঘন্ট আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা শীতকালে সব তরকারিতেই ভালো লাগে। দেখুন বন্ধুরা, মূলো ঘন্টটা কত সুন্দর হয়েছে।
এবার আমি দিয়ে দেবো একটু ঘি, যেহেতু একটু নিরামিষ মূলো ঘন্ট একটু ঘি দিলে ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে চিংড়ি মাছ দিয়েও করে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আর এই নিরামিষ করেছি বলে এটাও খেতে খারাপ হবে না। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, যারা মূলো না খায় তারা খেয়ে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মূলো ঘন্টটা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার মূলো ঘন্ট করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।